রেকর্ডিং অন করছি, কেউ কথা বলবেন না। রায়হান ইসলাম আজকে মাইক অন রাখেন এখন। হানগুক মানে হচ্ছে কোরিয়া, আর উই মানে হচ্ছে বাট শব্দতে কোরিয়া। উচ্চারণ আসবে হানগুগি। উচ্চারণটা ইয়ের মতো হয়ে যাবে হানগুগি। কোরিয়ার কে জল রীতিনীতি, কোরিয়ার রীতিনীতি। রীতি। আমরা গ্রামার একে যাই, আজকে গ্রামার এক। গ্রামার এক হচ্ছে লসু ইদ আর লসু অফ। এই গ্রামারটা হচ্ছে লসু ইদ আর লসু অফ, যেটা হচ্ছে পারি অবলিক পারি না অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? পারি অবলিক পারি না। এই ভার্বের সাথে, পাইওগ্লিক। এটা যে ভার্বের সাথে বসবে, যে ভার্বের সাথে বসবে, যে ভার্বের সাথে বসবে ওই কাজটাকে, ওই কাজটাকে পারি অবলিক পারি না বোঝায়। ওই কাজটাকে পারি অবলিক পারি না বোঝায়। নোট করেন। করা যায়, করা যাবে না, একটু বুঝে যাবে। না, লেখেন। করা যাবে না। লসু ইট হচ্ছে পারি অবলিক পারি না প্রকাশ করে। যে ভার্বের সাথে বসবে ওই কাজটা পারি অথবা পারি না বোঝায়। যেমন এই শুটা সবাই হাইলাইট করেন, হাইলাইট পেন দিয়ে সর্বতি শুটা হাইলাইট করেন। মনে হুম। রাখার টেকনিক হচ্ছে শু। আমরা শু হুম। চিনি, শু জুতা, শু চিনি। স্যার। আমরা অনেকেই চিনি। শু পড়তে পারি, আবার অনেকেই কি পারি না। পারি না। মনে রাখার টেকনিক কি বলছি? অনেকেই পারি। আবার অনেকেই শু অনেকে পড়তে পারি, আবার অনেকে কি করতে পারি না। অনেকেই শু পড়তে পারি, আবার অনেকেই পারি না। পারি না। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। এই শু দেখলেই কি বুঝবো? পারি অথবা পারি না। পারি না। অনেকেই শু পড়তে পারি, আবার অনেকেই অনেকে পারি না। করতে কারণ পারি। ইত মানে আছে, অফ মানে নাই, এই অর্থ এখানে মিলবে না। এই পুরাটা মিলে অর্থ হয়ে যাচ্ছে পারি অথবা পারি না। পারি না। এখন পারি কথাটা হচ্ছে পজিটিভ, পারি না কথাটা নেগেটিভ না? জি স্যার। পারি পজিটিভ কথাটা আর হচ্ছে কি নেগেটিভ। পজিটিভ, আর পারি না হচ্ছে নেগেটিভ। ইট, ইট মানে আমরা বলছিলাম আছে, আছে অবশ্যই পজিটিভ। আর অফ, অফ মানে নাই, নাই অবশ্যই নেগেটিভ, তাই না? কিন্তু যখন লস ও ইট থাকবে, ইট মানে ধরেন এখানে পজিটিভটা প্রকাশ করতেছে। অনেকেই শু পড়তে পারি, আবার অনেকেই পারি না। পারি না। ইট, ইট থাকলে হবে পারি, কারণ পজিটিভ। আবার লস ও অফ থাকলে হবে কি পারি না। পারি না। লস ও অফ থাকলে পারি না। পারি না। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা মনে রাখার টেকনিকটা কি বলছি বলেন? শু করতে পারি, আবার শু করতে পারি না। অনেকেই শু করতে পারি, অনেকে আচ্ছা, আমরা অনেক মানুষ আছে না যে শু বেশিক্ষণ করে থাকতে পারে না, 1-1.5 ঘন্টা করলে পায়ে অস্বস্তি হয় বা খুব বিরক্ত লাগে, আবার তাই না? ছোট বড়। আমরা সবাই কি শু পরে পারি লং টাইম থাকতে? না। অনেকেই পারি, অনেকেই পারি পারি না। না। ইট থাকলে কোনটা হবে? পজিটিভটা, মানে ই- পারি। আর অফ পারি। থাকলে নেগেটিভটা হবে। পারি না। অফ থাকলে কি? পারি না, নেগেটিভ। তাহলে অনেকেই নেগেটিভটা। আবার বলেন, অনেকেই শু করতে পারি, আবার অনেকেই কি শু পারি করতে না। পারি না। ইট থাকলে কোনটা হবে? নেগেটিভটা। ইট, ইট। শু করতে পারি। ইট থাকলে পারি, আর অফ থাকলে পারি না। পারি না। ভেরি গুড। এটা হচ্ছে কার সাথে বসে? এটা ভার্বের সঙ্গে। যে ভার্বটার সাথে বসবে, ভার্ব মানে অবশ্যই কাজ, ওই কাজটা পারি অথবা পারি না অর্থ প্রকাশ করে। পারি যেমন প্রকাশ করে। আমি মুছে দিলাম, সবাই নোট করছেন? করতে স্যার। জি স্যার, করছি স্যার। যেমন মগ মানে খাওয়া, মগ মানে কি খাওয়া। খাওয়া। বাচ্চিন থাকলে হয়ে যাবে উল, হুম। মগুল সু ইট। এই সু দেখলেই বুঝবো পারি অথবা পারি না। গ্রামার এই সু দেখলেই কি বুঝবো? পারি অথবা পারি না। এই সু দেখে চিনতে হবে, ই তার অফ দেখে না। সু দেখে চিনতে হবে। সু অনেকেই পড়তে পারে, অনেকেই পারি না। ইট থাকলে পারি, অফ থাকলে পারি না।
মগ মানে খাওয়া, এই ভার্বের সাথে বসছে মানে এই কাজটাকে পারি অথবা পারি না প্রকাশ করে। তাহলে মগলসু ইট অর্থ কি হবে? খেতে পারি। খেতে পারি। যদি বলি মগলসু অফ, খেতে পারি না। খেতে পারি না। পারি না। ভেরি গুড, বুঝতে পারছি, বুঝতে পারছি আমরা। বুঝছি স্যার। তাহলে শাহনাজ আপু বলেন, মনে রাখার টেকনিকটা কি বলছি আমি? আমরা অনেকে শু পড়তে পারি, আবার অনেকে পারি না। পারি না। তো ইট ইট থাকলে যখন কোনটা হবে? তখন হচ্ছে পারি, হ্যাঁ, আর অফ থাকলে পারি না। পারি না। ভেরি গুড। তাহলে হচ্ছে আমাদের মনে রাখার জন্য একটা একটা ওয়ার্ডই এনাফ, তাই না? সেটা কি? ইস্যু। সেটা কি? ইস্যু। খুব। আর কিছু প্রয়োজন আছে এই গ্রামারটা শেখার জন্য? আর ইট থাকলে পারি, অফ থাকলে পারি না, এমনি চলে আসবে। কিন্তু মেইন জিনিসটা কি? শু। অনেকেই শু খুব। করতে পারি, আবার অনেকেই অনেকে পারি না। করতে পারি। হ্যাঁ, এখানে বলছে চিক মানে তোলা, চিকুলসু ইট তুলতে পারি, চিকুলসু অফ তুলতে পারি না। জন হুয়া পারি হা না। ফোন করা, জন হুয়া হালসু ইট ফোন করতে পারি, জন হুয়া হালসু ইটের জায়গায় যদি আমি অফ দিই কি হয়ে যাবে? ফোন করতে করতে পারি। পারি না। পারি মান্দুল মানে তৈরি করা, মান্দুল মানে কি? তৈরি তৈরি করা। করা। মান্দুল সু ইট তৈরি করতে পারি, আর মান্দুল সু ইতের পরিবর্তে যদি আমি অফ দেই, মান্দুল সু অফ কি হয়ে যাবে? তৈরি করতে পারি না। তৈরি করতে পারি না। পারি ইয়ে না। মানে হচ্ছে উদাহরণ। ইয়ে মানে কি? উদাহরণ। উদাহরণ। ফাংমুল গুয়ান জাদুঘর, লেখা আছে ফাকমুল গুয়ান, বাট কয়ের পর ম আসলে কয়ের উচ্চারণটা অং এর মতো হয়ে যায়। উচ্চারণটা কি হবে আঙ্গুল। তাহলে? ফাংমুল। ফাংমুল আঙ্গুল। গুয়ান এসো, এসো মানে অয়েতে। জাদুঘরে সাজিন ছবি চিক তোলা, সু দেখলেই বুঝবো পারি অথবা পারি না, অফ থাকলে হচ্ছে পারি না হবে। চিগুল সু অপসয়, ছবি তুলতে পারি না। এখানে পারি না। আপনাদের শুধু পারি না বা পারি অথবা পারি না শিখেছি। এটা পারির পাশাপাশি পারা যায় অর্থ প্রকাশ করে। পারা যায়, স্যার আবার পারবো, আবার কি স্যার পারবো, করা যায় না এরকম। আবার একটা হচ্ছে পারি না, পারি না, পারা যায় না, পারা যায় না, পারবো না, পারবো না। বাংলায় তো হচ্ছে অনেক ভাবে বলি, তাই না? ইংলিশ হচ্ছে জিনিসটা একবার সহজ, ক্যান অথবা ক্যান নট, শেষ। এবার যেটা অটোমেটিক মিলে। ইংলিশ হচ্ছে মাত্র একটা দিয়ে একটাই। বাংলায় কিছু কিছু সেন্টেন্সে পারি মিলে, আবার কিছু কিছু সেন্টেন্সে পারি মিলে না, তখন পারা যায় বলতে হয়, আবার কিছু কিছু সেন্টেন্সে পারবো বলতে হয়। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা। তাহলে হচ্ছে ইংলিশের সহজ হচ্ছে ক্যান অথবা ক্যান নট, মানে কেন? যেই ভার্বের সাথে বলবো ওই কাজটা সম্ভব অথবা সম্ভব না, এই যে আর কি। পারবো অথবা পারবো না, বুঝতে পারছি? মানে একই টোটাল কথা হচ্ছে পারি মানে কি ক্যান, এই ক্যান কথা থাকতে হবে, মানে ইট থাকলে ক্যান, অফ থাকলে ক্যান নট। আর কেন নয়? হ্যাঁ, বলছে ফাংমুল গোয়ান এসো, জাদুঘরে সাজিন ছবি ঠিক মানে তোলা, চিগুল সব মানে এটা করা যাবে না, ক্যান নট হবে এখানে। মানে বলছে জাদুঘরে ছবি তুলতে পারা যায় না। পারা যায় কি? না। না। মুগি গলা, ফুয়া মানে ফুলে যাওয়া, ফুয়া মানে কি? ফুলে যাওয়া। স ভুলে যাওয়া। থাকলে কারণে, গলা ফুলে যাওয়ার কারণে। মাল মানে কথা, হা মানে করা। কথা কি করে না কথা বলে বলেন তো? স্যার কথা বলে। কথা বলে। ভেরি গুড। তাহলে মারুল হা মানে কি অর্থ আসতেছে? কথা বলা। কথা বলা। আর লসু অফ, সু দেখলে কি বুঝবো? পারি অথবা পারি না। অফ থাকলে কি হবে? পারি না। পারি না। পজিটিভ। পারি না। হ্যাঁ, গলা ফুলে যাওয়ার কারণে কথা বলতে পারি না, বা আপনি পারি যেভাবেই বলেন অসুবিধা নাই, জাস্ট ক্যান নট কথাটা থাকলে হলো ইংলিশের মতে। গলা ফুলে যাওয়ার কারণে জি কথা স্যার। বলতে পারা যায় না, অসুবিধা নাই। বা কথা বলতে পারি না, অসুবিধা নাই। বা কথা বলতে পারতেছি না, অসুবিধা নাই। জাস্ট বললেই হইলো যে পারি না, এই ধরনের কথা থাকলেই হইলো। ঠিক আছে? জি। একটা কোশ্চেন করতে পারবো স্যার? হ্যাঁ, কোশ্চেন করেন। স্যার এখানে যে রিউলটা আছে না, যে হালসু অথয়, মানে হ্যাঁ, পারবো না, রিউল থাকতে করে আমরা ফিউচার ভাববো না, এটা যে ফিউচার টেন্স। কোনটা? এটা?
হ্যাঁ হ্যাঁ না, এই গ্রামারটা হচ্ছে সবসময় শুধু ফিউচার টেন্সে হবে না, মানে বর্তমান ভবিষ্যৎ যে সবগুলো বোঝায়। এই জন্য এটা আমি লিখে দিচ্ছি পারি অথবা পারি না। পারি মানে কি বর্তমান কাল বোঝায়, বা আবার ভবিষ্যতে বোঝায়, এটা করতে পারি এটা করতে পারি না। ঠিক আছে। স্যার ওই যে রিয়েল ছিল তো ওই জন্য ভাবছিলাম রিয়েল হুম, ছিল তো মনে হ্যাঁ, ঠিক আছে, ভাবছিলাম যে তো future। ভালো কোশ্চেন করছেন, ভেরি গুড। বলছে খিচুকসা ছাত্রাবাস এসো অয়তে, ছাত্রাবাসে উমশিক খাবার ফুলের কোনো অর্থ নাই, উমশিকুর খাবার মানদুম শীর্ষ তৈরি করতে পারি পারা যায়। ছাত্রাবাসে খাবার তৈরি করতে পারা যায়, করা যায়। বা তৈরি করতে মানে পারি, এটা পসিবল, সম্ভব আর কি। ছাত্রাবাসে তাহলে কি খাবার তৈরি করতে খাবার তৈরি পারা করা যায়। যায়। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই লসু সু থাকলে, সু দেখলে কি বুঝবো আমরা? থেকে পারি অথবা পারি না। পারি অথবা না। ঈদ থাকলে কি হবে? পারি ঠিক আছে, ঈদ পেলে ঈদ। আর অফ থাকলে পারি না, থাকলে নাই। পারা যায় পারি না। না। মানে এটা হচ্ছে যে ভার্বের সাথে বসবে ওই ভার্বটা পারি, পারা যায়, বা পারবো, অথবা পারি না, পারা যায় না, পারবো না, এই ধরনের প্রকাশ করে। মানে হচ্ছে ওই ভার্বটা আমার দ্বারা সম্ভব বা আপনার দ্বারা সম্ভব, তবে আমার দ্বারা সম্ভব না, আপনার দ্বারা সম্ভব না, এই ধরনের অর্থ প্রকাশ করে। বুঝতে পারছেন? মানে ওই কাজটা করার ক্ষমতা আমার আছে অথবা নাই, এই ধরনের অনেক ভাবে বলা যায়। সবচেয়ে সহজ হচ্ছে পারি অথবা পারি না। ক্লিয়ার? জি স্যার। নিয়নান্দয় ও উমিয়নান্দয় লেখেন নিষেধ করা বোঝায়। কি বোঝায়? নিষেধ করা নিষেধ। বোঝায়। নিষেধ করা বোঝায়। নিষেধ করা বোঝায়। এটা হচ্ছে কি ধরনের নিষেধ, আমি উদাহরণ দিয়ে দেই। আহ উচিত না বা ঠিক না, এই ধরনের নিষেধ। উচিত না বা ঠিক না। স্যার এটা আরেকভাবে বলা যায় না, লে হবে না? হ্যাঁ, আমি বলতে এটা বলবো আমি শেষে, নিয়ে আলোচনা আসতেছি। নিয়নান্দ উমানন্দ দিয়ে কি বোঝায়? নিষেধ করা বোঝায়, উচিত না। নিষেধ করা বোঝায়। লিখছেন উচিত না বা ঠিক না। ঠিক। এখন কোরিয়ান ভাষায় অনেকগুলা নিষেধ আছে। কোরিয়ান ভাষায় কি, আচ্ছা এর এর আগে আরেকটা কথা বলি। মিয়ন উমিয়ন মানে আমরা কি করছি? লে। মিয়ন উমিয়ন মানে আমরা কি করছি? লে। আর লে। দোয়ে মানে হয়, দোয়ের অনেকগুলো অর্থ আছে, হবে, চলবে, হবে, যাবে, পারবে, তাই না? অনেক অনেক অর্থ আছে, দোয়ে দিয়ে অনেক কিছু বোঝায়। তো এখানে খেয়াল করেন, আন মানে হচ্ছে না। আন মানে কি? না। 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 বাংলা ভাষায় আমরা নাটাকে পরে বলি। এই লে হবে না, লে চলবে না, লে যাবে না, এই ধরনের অর্থ এখানে আসে। মানে এটা হচ্ছে একেবারে যারা হচ্ছেন কি বলে গরিব মানুষ, তারা এইভাবে বলবেন লে হবে না, লে চলবে না, লে যাবে না। কিন্তু এই লে হবে না, লে চলবে না, লে যাবে না, এটা সেন্টেন্সে সুন্দর লাগে না, এটা মিলে না। প্রথম প্রথম এইভাবে শেখা যায়, এটা একেবারে ভুল হয় না, এটা বললে কি ভুল হবে না, কিন্তু সেন্টেন্সটা সুন্দর হয় না। কারণ মগ মানে খাওয়া, মগমীয় নামদায়ক, খেলে হবে না, এই কথাটা কেমন না? এই কথাটা হচ্ছে সুন্দর লাগে না। কিন্তু যদি বলি খাওয়া উচিত না, এটা সুন্দর। খাওয়া ঠিক না, এটা সুন্দর। ঠিক আছে। ঠিক। তো এখানে উচিত না, ঠিক না, আর এটা লেখা যায় লে হবে না, এটাও লেখা যায়, অসুবিধা নেই। লে হবে হবে না। না লিখলাম। এখন কোরিয়ান ভাষায় আরো অনেকগুলো নিষেধ আছে। কি কি বলেন তো? জিম আছে। জিমাসেও, আর একটা হচ্ছে কি কুমজি। কুমজি। এই তুমি কুমজি যদি নাউনে মূলত থাকতে স্যার। সাইনবোর্ড ধরনের শব্দ সাথে ইউজ হয়, যেমন নাউন, সাইনবোর্ড, টাইনবোর্ড, পোস্টার, এই ধরনের কিছুতে ইউজ হয়। যেমন একটা সাইনবোর্ডে লিখে দিছে, এরকম একটা দিয়ে, এরকম একটা দিয়ে মাঝখানে একটা লাল ক্রস দিয়ে বলতেছে, এরকম একটা সাইনবোর্ড দিয়ে বললো জুসা কুমজি। জুসা মানে পার্কিং, জুসা মানে কি পার্কিং, কুমজি মানে নিষেধ। আর কথা বলার সময় এটা এইভাবে বলে না, কথা বলার সময় জুসা হা বলে, পার্কিং করা, তখন ভার্ব হয়ে যায়। তখন আর কুমজি ইউজ করে না কথা বলার সময়, তখন ইউজ করে জুসা হামিও নান্দয় বা জুসা হাজিমাসেও। বাট সাইনবোর্ডের সময় কি ইউজ করে? এই শর্টকাট ইউজ করে, নাউন ভাবে ইউজ করে।
যেমন জাদুঘরে লেখা থাকতে পারে সাজিন খুমজি। সাজিন মানে কি? হাজিন খুঁজি, ছবি তোলা নিষেধ। ছবি নিষেধ। ছবি নিষেধ মানে কি? এখানে ছবি তোলা যাবে না। কিন্তু আমরা কথা বলার সময় সাজিন খুমজি বলে না, কথা বলার সময় সাজিনুল চিক বলে। চিক মানে তোলা, তোলাটা কি ভার, তখন হয়ে যায় চিগুমিও নান্দয় অথবা চিকজিমাস। আচ্ছা, এটা তো কঠিন না করে আর সহজ করে বলি। কোরিয়ান ভাষায় 3 ধরনের নিষেধ আছে। একটা হলো মিয়নান্দ, মিয়নান্দ আজকে শিখলাম। আর একটা হলো জিমাসেও, আর একটা হলো খুমজি। খুমজি নাউনের সাথে বসে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। খুমজি কার সাথে বসে? নাউনের সাথে বসে। আর এই জিমাসেও, মিয়নান্দয়, এই দুইটাকা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসতে পারে। এই জিমাসেও অথবা মিয়নান্দ কার সাথে বসতে পারে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এই দুইটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। এটা হচ্ছে, এই দুইটার মধ্যে যে ডিফারেন্ট আছে এটা মূলত হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? ব্যক্তি। ব্যক্তির উপর নির্ভর করে অথবা পরিস্থিতির উপর নির্ভর করে। বুঝতে পারছেন? যেমন জিমাসের হচ্ছে আদেশমূলক। জিমাসেরটা কি? আদেশ। আদেশমূলক, নোট করেন। আর নিয়নান্দয় ও মিয়নান্দয় এটা হচ্ছে বলা যায় উপদেশমূলক। এই জিনিসটা আপনাদের শিখার সুবিধার্থে আমি আর কি সহজ করে বললাম। ব্যাখ্যা বলা হচ্ছে শর্টকাটে একটা শব্দ দিয়ে বললাম। জিমাসের হচ্ছে আদেশমূলক, আর মিয়নান্দ ও মিয়নান্দ হচ্ছে উপদেশমূলক। এই উপদেশ বলতে আমরা হচ্ছে মানুষকে জ্ঞান দেওয়া বুঝি। আমরা মানুষকে জ্ঞান দিই না। অনেক সময় যে আমরা বাংলায় বলি না যে লোক আমাকে জ্ঞান দেয় বেশি, বলি না? হ্যাঁ, এই জ্ঞান দিয়ে হচ্ছে কাউকে যে নিষেধ করা, এইগুলোকে বলে মিয়নান্দ, মিয়নান্দ। আর জিমাসে হচ্ছে আদেশমূলক। যেমন বাংলা ভাষা আমরা দুই ভাবে না করতে পারি। একভাবে বলতে পারি আজকে ভাত খাবেন না, এটা হচ্ছে একটা হচ্ছে আদেশ, আদেশের মতো করছি, ভাত খাবেন না। আমার ওই রাইট আছে আপনাকে আদেশ করার, তাই আমি আপনাকে ধরেন ভাই বলতে পারতেছি ভাত খাবেন না। এবার ধরেন আমার কোনো রাইট নাই আপনাকে এইভাবে আদেশ করার। আপনাকে আমি একটা জ্ঞান দিতে পারি, ভাই আজকে তো ভাত খাওয়া উচিত না, তাই না? এই উপদেশ। দুই ভাবে কিন্তু না করা যায়। আমি কিন্তু দুইবার দুইটাই না করছি। একটা হচ্ছে ডাইরেক্ট না করে দিছি ভাত খাবেন না, আরেক ভাবে নিষেধ করছি, তবে এটা একটু অন্যভাবে বলছি ভাই ভাত খাওয়া উচিত না, এটা করা ঠিক না, করেন না। এই ধরনের নিষেধ হচ্ছে মিয়নান্দ, মিয়নান্দ। বুঝতে পারছেন? তাহলে যদি কাউকে আমি বই পড়তে নিষেধ করি, আমি কয় ভাবে নিষেধ করতে পারবো? 3 ভাবে। দুই ভাবে, দুই ভাবে। বই পড়া ভাত দুই ভাবে নিষেধ করতে পারবো। কি কি ভাবে, কি কি ভাবে বলেন তো নিষেধ করেন? মিয়নান্দয়। বাংলা বলেন, বাংলা, বাংলা, বাংলায় বলেন। বই পড়বেন না আর বই পড়া উচিত না। হ্যাঁ, একটা হচ্ছে বলতে পারি বই পড়বেন না, এটা হচ্ছে আদেশ করতেছে, তাই না? বই পড়বেন না। করবেন না। আর আরেকভাবে বলা যায় কি, যে বই পড়া উচিত না বা বই পড়া ঠিক হবে না, আজকে বই পড়া ঠিক হবে না, বই পড়েন না, এটাও নিষেধ করতেছি। তবে এই কথার উপর নির্ভর করে মিয়নান্দ, মিয়নান্দ দেয়। এটা একটু নরম সুরে বলতেছি। এটা কি নরম সুরে, এটা পড়া তো ঠিক না, এটা উচিত না। আর জিমাসটা একটু জোরপূর্বক আদেশ দিয়ে বলতেছি করবেন না তো করবেন না, এরকম। বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন করব, কামরুল হাসান। জি স্যার। আমি ভালো নাই মিয়নান্দ হবে না জিমাসে হবে বলেন? আমি ভালো নাই। হ্যাঁ, কোনটা হবে? নিয়ানন্দিয়া। ভেরি গুড। তারপর রনি রয় বলেন কোনটা হবে? রনি রয়, যাকে কোশ্চেন করছে সে উত্তর দিবেন, অন্য কেউ উত্তর দিলে কিন্তু জরিমানা হবে। স্যার রনি নাই তো। নাই, আপনিই বলেন। আচ্ছা স্যার বলেন। আমি ভালো নাই জিমাসেও না মিয়নান্দয়? সময় কম, দ্রুত উত্তর দিতে হবে। স্যার মিয়ন আন্দোয়। ভেরি ভেরি গুড। আপনারা সবাই অনেক ভালো পড়াশোনা করতেছেন বাসায়। মিলন হোসাইন, আপনি বলেন। অরণ্য সিং বলেন কি হবে?
জি স্যার, কি বলবো স্যার, আমি ছিলাম না, একটু দয়া করে যদি আবার বলেন। বলছে আমি ভালো নাই, মিয়নান্দা না জিম আছে? আমি ভালো নাই, জি মাসে হবে স্যার, আমি ভালো নাই। কেউ পারে না, এখানে একটাও হবে না। স্যার এখানে স্যার এখানে কোনো এখানে কিছু তো নিষেধ করছি আমি? হ্যাঁ এখানে আমি কি আমি পরে বুঝতে পারছি। স্যার আপনি অপশন দিয়েছেন দুইটা স্যার, আমি কি করবো স্যার? আপনি বলবেন দুইটার একটা হবে না? ওকে স্যার। এখানে কি আমি কোনো কিছু নিষেধ করছি কাউকে? না স্যার। গ্রামার হচ্ছে একটা প্রয়োজন, তাই না? যখনই প্রয়োজন হবে তখন ইউজ করতে পারবো, মন চাইলে তার ইউজ করতে পারবো না, তাই না? রাইট স্যার। এবার আমি যদি বলি আহ ঘর থেকে বের হয়েন না, এটা তাহলে এটা কি কি বলতে পারবো? উপদেশমূলক স্যার, মিয়ন আন্দাইও। আদেশমূলক। এটা কিন্তু আমি আমার ছোট ভাইকে আদেশ বললাম, আমি আমার ছোট ভাইকে হ্যাঁ, বললাম এই ঘর থেকে বের হবা না, এটা কি হবে? জি মাসে। এটা হচ্ছে জিম আছে। আচ্ছা, ব্যক্তির উপর আদেশমূলক স্যার। নির্ভর করে, পরিস্থিতির উপর নির্ভর করে। এবার ধরেন জয় স্যার, বাইরে তো বৃষ্টি হচ্ছে, জয় স্যার আমি বলতে পারি স্যার আপনার তো আজকে বাইরে যায়েন না, আপনার তো বের হওয়া উচিত না, ঠিক হবে না। এটা আমি কি বলতে পারি? মিওনান্দেও। মিয়নান্দয় উমিয়নান্দয়। ছোট ভাইকে বললে বলবো ফাঁককে নাগা জিম আছে। ফাঁককে মানে বাহিরে, ফাঁককে মানে কি জি। বাহিরে। বাহিরে, বাইরে। আর নাগা মানে কি যাওয়া। ফাঁককে নাগা মানে বাহিরে যাওয়া। যাওয়া। আর জিমাসে দিয়ে কি বলতেছি? নিষেধ করে যাবে না। দিচ্ছে ওরে, যাবে না। আর জয়সাকে যখন বলবো তখন কি হয়ে যাবে? ফাঁককে নাগা মিয়নান্দয়। মানে এই জিনিসটাকে একটু বিনীত সুরে নিষেধ করতেছে, করা উচিত হবে না, করেন না। ধরেন ইয়েস স্যার। আমার ফুল বাগান থেকে যদি কেউ ফুল ছিঁড়ে, তাই না? আপনি জি হচ্ছেন স্যার। সাধারণ পাবলিক, আপনি কি তাকে সরাসরি আদেশ করে নিষেধ করতে পারেন? না স্যার, না উপদেশ স্যার। দিতে পারি। কারণ আপনি তো ফুলের বাগানের মালিক তো আপনি না, তাই না? না স্যার। আপনি তাকে একটা জ্ঞান দিতে পারেন, ভাই এই সুন্দর ফুলগুলা ছিঁড়েন না, ছিঁড়া তো উচিত না। এই ধরনের জ্ঞানমূলক কথাবার্তা হচ্ছে মিয়নান্দ মিয়নান্দ। মিওনান্দেও। আর আমার ফুল বাগান থেকে আমি যদি দেখি কেউ ফুল ছিঁড়ে, তা আমি তো তাকে লাঠি দিয়েও মারতে পারবো, শুধু আদেশ না। এত বড় সাহস তুই ফুল ছিঁড়াস, ফুল ছিঁড়বি না, যা। এই জি ধরনের স্যার। হচ্ছে আদেশ, যেটা সেটা হচ্ছে কি জিমাসেও। জিম আছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। ইয়েস এই স্যার। দুইটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, দুইটা নিয়ে চিন্তার কি কোনো কারণ নাই। নাই। এটা কোনো রুলস নাই যে এই বাক্যতে এটা বসাতে হবে, এই বাক্যতে এটা বসাতে হবে না। এটা নির্ভর করবে কার উপর? ব্যক্তির বাক্যের উপর উপর। বা পরিস্থিতির উপর। আমি আপনাকে কি জি। পরিস্থিতি নিষেধ করতেছি, বা আপনি আমার কি হন সম্পর্কে, এইগুলোর উপর নির্ভর করে অনেক কিছু হবে। বুঝতে পারছেন? জি হ্যাঁ স্যার। স্যার। আমার আপনার উপর অধিকার আছে কিনা আদেশ করার, সেগুলোর উপর নির্ভর করে এগুলো ইউজ হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা লাইন আছে, এই জিনিসটা দাগান। মিয়নান্দ মিয়নান্দ দিয়ে কোশ্চেন করলে অনুমতি চাওয়া বা অনুরোধ বোঝায়, তবে এটা লাগে না। মূলত এটা কি লাগে না, কারণ এটার ইউজ হয় না সম্ভবত। সম্ভবত না, মানে আমি দেখি নাই কোনো সময় এটার ইউজ, এই বইতেই দেখলাম। তাও দাগিয়ে রাখেন যেহেতু বইতে দিছে। মিয়নান্দ মিয়নান্দ দিয়ে কোশ্চেন করলে কি বোঝায়? অনুমতি চাওয়া বা অনুরোধ। অনুরোধ করা যায়। তাহলে আমরা উদাহরণগুলো দেখি। মগ মানে খাওয়া, মগমীয় নান্দয়, খাওয়া উচিত না বা খাওয়া ঠিক না, খেয়ে খায়েন না। জু মানে দেওয়া, জুমিয় নান্দয়, দিলে হবে না বা দেওয়া উচিত না, দিয়েন না, নিষেধ করতেছে। মান্দুল তৈরি করা, মান্দুল মিয়ন আন্দয়, তৈরি করেন না, এটা করা ঠিক হবে না। বুঝতে পারছেন? জি স্যার। ইয়োগী এস, এইখানে সাজিন ছবি, চিগু মিয়ন আন্দয়, এখানে ছবি তোলা উচিত না। এখানে কি ছবি তোলা উচিত না। না। উচিত না বা ঠিক না, এই ঠিক ধরনের না। কথা। জিপ আনে বাড়ির ভেতরে, সিনবারুল জুতা, সিনগো পরিধান করে থুরোগামিয়ন প্রবেশ করা নিয়নান্দয় উচিত না। বাড়ির ভেতরে জুতা পরিধান করে প্রবেশ করা উচিত না, তাই না? জাগব সিগানে কাজের সময় সিউদে ফোন, মোবাইল ফোন সায়ং হামিয়ন আন্দয়, ব্যবহার করা উচিত না, যাবে না। ব্যবহার করা ঠিক না। কাজের সময় মোবাইল ফোন ব্যবহার করা উচিত না, বা মোবাইল ঠিক ফোন না। ব্যবহার করা কি ঠিক না। যদি আমি এখানে মিয়নন্ত না দিয়ে জিমাসও দিতাম কি হইতো? কাজের সময় মোবাইল ব্যবহার করবেন না। করবেন না, একবার আদেশ হয়ে যেত। আর এখানে আদেশ নাই, একটু বিনীত সুরে বলবেন ব্যবহার করা ঠিক না, করেন না আপনি। বুঝতে পারছেন?
যদি কিন্তু নিষেধ করতেছে, তবে নিষেধটা হচ্ছে করা ঠিক না, কইরেন না, এই ধরনের নিষেধ। জনোয়ার ফোন হেইয়া হানন্দে করতেই হবে, মানে একটা ফোন করা লাগবেই। মাধুসী মাধুর শিউদে ফোন মোবাইল ফোন জম একটু সুমিয়ন আন্দয় ব্যবহার করতে পারবো, অনুমতি নিচ্ছে। নে হ্যাঁ সুসহ ব্যবহার করুন। বুঝতে পারছেন? জি স্যার। কোরিয়ান ভাষায় কয় ধরনের নিষেধ হয়? 2 ধরনের। 2 ধরনের। 2 ধরনের। ভার্বের সাথে 2 ধরনের নিষেধ হয়। আর আরেকটা নিষেধ হয়, সেটা হচ্ছে কি নাউনের সাথে বসে, তাই না? নাউনের সাথে জি। টোটাল 3 ধরনের নিষেধ। সংলাপ একটা দাগান। আপনি আমাকে বলতেছেন মেলে মেলে, আমি বলতেছি যে লেখেন, অর্থগুলো লেখেন। গো মানে হচ্ছে অয়েতে অর্থ প্রকাশ করার সময়, তাই না? অয়েতে। আর লক মানে হচ্ছে ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল। সেও মানে কি সম্মান। আর ইয়োগি এসো এখান অয়েতে, এসো মানে অয়েতে। আর লসু সু দেখলে কি বুঝবো? পারি অথবা পারি না। পারি না। পারা যায় না। এখানে এখানে সেন্টেন্সের উপর নির্ভর করে কোনটা হয় পরে দেখবো আমরা। এসো অয়েতে লসু অ প্রশ্ন করছে। ফিউ মানে পান করা, ফিউলস অফ পারবো না। পারি না। গো শিপ মানে কি বলেন তো? এটাই। এটাই। চাই। আর উমিয়ন মানে কি? লে লে হলে তাহলে গো শিফুমিয়ন মানে কি হবে? পান করতে চাইলে। তে চাইলে, তাই না? গো শিফুমিয়ন মানে কি? তে চাইলে। ইয়া দেখলে কি বুঝবো? চাইলে। অবশ্যই। 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 আর গুথ মানে থেকে হয়, শুরুতে হয়। এখানে শুরুতে অর্থ প্রকাশ করতেছে। এখানে কি অর্থ প্রকাশ করতেছে? শুরুতে বা আগে, যেটা বলেন। বর্তমানে তো জিজ্ঞাসা করা। গুথ মানে থেকে হয়, এটা হচ্ছে সকাল থেকে ভাত খেয়ে নেই, মানে কি বোঝাচ্ছে? একেবারে সকালে শুরু হতে ভাত খেয়ে নেই। গুথের 2টা মিনিং হয়, একটা হচ্ছে থেকে, একটা শুরুতে। মানে হচ্ছে কোনো একেবারে প্রথম থেকে বোঝায় আর কি, এইটাই হচ্ছে থেকে। গতকাল থেকে মানে গতকালের শুরু থেকে, এরকম বোঝায়। বুঝতে পারছেন? দেখান। পরে দেখেন, পরে দেখেন। দাগাইছেন সবাই? দাগান। দাগাইছেন? তাহলে এখানে পড়ি কি বলছে, খেয়াল করেন। বলছে মাধুসী মাধু জনন আমি ইয়োগি এসো এইখানে জামকান একটু থামবে সিগারেট ফিউ পান করা গো মানে হয়তে ফিউ গো পান করে শিকতাঙে খাবার হোটেলে থুরোগা প্রবেশ করা লকে ভবিষ্যৎকাল। থুরোগালকেও প্রবেশ করব। বলছে মাধু আমি এখানে একটু একটু কিছুক্ষণ সিগারেট পান করে খাবার হোটেলে প্রবেশ করবো। ধরেন আপনি আর আপনার বন্ধু গেছেন একটা রেস্টুরেন্টে খাবার খেতে, এখন আপনার হচ্ছে ধূমপান করতে মন চাচ্ছে, তা আপনার বন্ধুকে বলতেছেন আমি এখানে একটু সিগারেট পান করে খাবার হোটেল প্রবেশ করব। মাধুসী মাধু মঞ্জ প্রথমে থুরো গাছে। মাধু প্রথমে মানে এখানে আপাতত বোঝায় বা আগে বোঝায়। মাধু আগে প্রবেশ করেন, মানে মাধু প্রথমে প্রবেশ করেন।
বলতেছে আমি এখানে একটু সিগারেট পান করে খাবার হোটেলে প্রবেশ করব। মাধু প্রথমে প্রবেশ করেন। তো মাধু বলতেছে আগুন ইয়োগী এসো, এইখানে থামবে রুল সিগারেট পিউ পান করা লসু অফ, পারা যাবে না বা পারা যায় না, এখানে পারা যাবে না অর্থ বোঝাচ্ছে। আগুন ইয়োগী এসো, এখানে থামবে রুল সিগারেট পিউ পান করা পিউল সু অপসয়, পান করতে পারা যাবে না। অফ থাকলে কি বোঝায়? কেন মানে পারা যাবে না, এখানে সিগারেট পান করতে পারা যাবে না। এখন সেন্টেন্স অনুযায়ী যেটা মিলে দেখেন তো, এখানে কি পারি না মিলে? এখানে সিগারেট পান করতে পারি না এটা হয়, না এখানে সিগারেট পান করতে পারা যাবে না বা পারবেন না, যেটা বলেন। ওকে, নে হ্যাঁ, কোশ্চেন করছে হ্যাঁ, ভাগ্যে সব বাহিরে হাম্বেরুল সিগারেট পিউ মানে পান করা, লসু অপসয় পারবো না, কোশ্চেন করছে। লসু অফ মানে কি পারি না বা পারবো না বা পারা যায় না, তাই না। আর সে কোশ্চেন করতেছে পারবো না, বাহিরে সিগারেট পান করতে পারবো না। নে হ্যাঁ, ইয়োগিনুন এই জায়গা, কুমিয়ন খুয়ক ধূমপান নিষিদ্ধ এলাকা, কুমিয়ন খুয়ক মানে ধূমপান নিষিদ্ধ এলাকা। থাম্বেরুল সিগারেট ফিউ পান গোশি তে চাই, মিয়ন উমিয়ন মানে লে, গো শিফু মিয়ন তে চাইলে, বলছে থাম্বেরুল সিগারেট ফিউ গো শিফু মিয়ন পান করতে চাইলে, হুবিয়ন খুয়ক, হুবিয়ন কি কুয়ক মানে হচ্ছে ধূমপান নিষিদ্ধ না, হুবিয়ন মানে হচ্ছে ধূমপান, নিষিদ্ধ এলাকা? ধূমপান নিষিদ্ধ না মানে হচ্ছে ধূমপান করা যাবে, মানে কি ধূমপান করা যায় এমন এলাকা, ধূমপান করা যায় এমন এলাকা। বলছে হুবিয়ন ধূমপান করা যায় প্রিয়কে এলাকায় খাইয়ে যেতে হবে। বলছে সিগারেট পান করতে চাইলে ধূমপান পসিবল মানে ধূমপান নিষিদ্ধ নয়, ওই এলাকায় যেতেই হবে। পরে বলছে কুরেয় তাই, মোল্লাশ্বর মরু মানে হচ্ছে মরু থেকে মোল্লা হয়েছে, মরু থেকে হয় মোল্লা, খুলনায়। মরু থেকে কি হয়? মোল্লা হয়। আর সাংসের খুলনায় নিকট অতীতকাল, জানি না অতীতকাল কি জানতাম না। জানতাম পুরন না। তাহলে হুবিয়ন কুয়ক ধূমপান নিষিদ্ধ নয় এই এলাকায়, মানে হচ্ছে ধূমপান করা যাবে এই এলাকায়, অদিয়ে কোথায় ঈশ্বর আছে, আচ্ছা, ধূমপান করা যাবে এই এলাকা কোথায় আছে? বলছে ইয়োগী এসো, এখান থেকে মরয় দূরে, পয়সা খুঁজছ ঈশ্বর কোম্পানির কাছাকাছি আছে, মানে আমাদের যে কোম্পানি, কোম্পানির কাছাকাছি আছে। পুরি আমরা ভাত বুথ, শুরুতে ভাত মগয় খাবো, মানে আমরা আগে ভাত খাবো, মানে আমরা শুরুতে ভাত খাবো তারপর অন্যান্য জিনিস খাবো, এটা বলতেছে। বুঝতে পারছেন? তাহলে পড়েন, 3 মিনিট সময় দেওয়া হচ্ছে, 42 বাজে 45 মিনিট ধরবো, পড়েন সবাই।
Wait, wait, sir. পড়া শেষ স্যার। করছেন সবাই? জি স্যার। বলেন, জি স্যার। কোথায় বুঝতে পারেন না, এবার কোশ্চেন করেন। স্যার বুদ্ধ মানে থেকে ছিল না স্যার? বুথু মানে থেকে হয়, বুথু মানে শুরুতে হয়। বুথের দুইটা মিনিং আছে, হ্যাঁ, একটা হচ্ছে থেকে আর একটা হচ্ছে শুরুতে। ওই থেকেটাও ইনডাইরেক্টলি শুরুতেই বোঝায়। যেমন আমরা বলি না, সকাল থেকে ভাত খাইনি। এই সকাল থেকে মানে কি বোঝাচ্ছে, মানে সকালের শুরু থেকেই ভাত খাইনি, এই ধরনের জিনিস বোঝায়। বুঝতে পারছেন? বুথু স্যার মানে থেকেও হয়, জি স্যার। শুরুতেও হয়, দুইটাই হয়, হয়তো শুরুতে আগে পড়েন নাই। স্যার হ্যাঁ স্যার, আগে হুপিয়ন পাইনি মানে স্যার। এটার মানে কি? হুপিয়ন আর কুয়েত, হ্যাঁ, কুয়েত কি আর হুপিয়ন, এটার মানে কি? এটা কি হুবিয়ন। ধূমপান এলাকা নাকি? হুবিয়ন, হুবিয়ন, হুপিয়ন না, হুবিয়ন। হুবিয়ন মানে হচ্ছে ধূমপান করা যায় এই এলাকায়। হুবিয়ন আর খুয়ক স্যার ধূমপান করা যায় এলাকা। পর আমরা যে গ্রামার পড়ার সময় বললাম না যে খুঁজি এসে নাউনের সাথে বসে, যে হুম, এখানে একটা যে সাইনবোর্ড পিকচার দেখতেছি, এখানে তো খুঁজি কোথাও লেখা নাই। এখানে তো সাইনবোর্ডটা কোথাও হচ্ছে কোথায় লেখা? খুমজি কথার প্রয়োজনই হয় নাই। খুমিয়ন মানে ধূমপান নিষিদ্ধ, এটাই আলাদা একটা ওয়ার্ড। এখানে কি খুমিয়ন খুমজি দিবে? তাহলে হবে ধূমপান নিষিদ্ধ নিষিদ্ধ। যদি শ্যামলা এখানে খুঁজি লিখতে পারতো এটা থামবে খুমজি, এটা লিখতে পারতো। বুঝতে পারছেন? এখানে তো লেখা দিত। ধূমপান মুক্ত এলাকা এরকমেরই। খুমিয়ন মানে হচ্ছে ধূমপান নিষিদ্ধ বা ধূমপান মুক্ত, একই কথা। ধূমপান নিষিদ্ধ আর ধূমপান মুক্ত কি আলাদা জিনিস? না। একই তো কথা। খুমিয়ন মানে হচ্ছে ধূমপান নিষিদ্ধ আর কুয়ক মানে এলাকা, এইটাই আলাদা একটা ওয়ার্ড। বুঝতে পারছেন? এখানে তো খুমজি কথা দরকার আছে, খুমজি দিবেটা কোথায়? ওরা তো খুঁজে বলেনি, নিশ্চয় তো বলেন। বুঝতে পারছেন? স্যার আর কোথায় কোশ্চেন আছে বলেন। ইয়োগি নুন খুমিও খিও, যে এই জায়গায় ইয়োগিনন এই জায়গা, ধূমপান। খুমিয়ন মানে ধূমপান নিষিদ্ধ, খুয়ক এলাকা। খুয়ক মানে হচ্ছে এলাকা। এখানে যে নুনটা ব্যবহার করছে, হ্যাঁ, নুন নুন, কোথায়? ইয়োগি নুন, ইয়োগি নুন। ইয়োগিনন যে নির্দিষ্ট করতেছে এই জায়গাটা, নুনের কোনো অত অর্থ নাই, অসুবিধা নাই, এটা হচ্ছে টপিক পার্টিকেল, মানে প্লেসটাকে সাবজেক্ট বানাইছে এই জায়গাটা। বুঝতে পারছেন? নুন দিলেও হয়, না দিলেও হয়। আর কোথায় কোশ্চেন আছে কার বলেন। চার কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সংলাপ দিয়ে যাই। সবাই আচ্ছা, সংলাপ দিয়ে বের করেন। লাগাইছেন সবাই?
এসনুন মানে হচ্ছে অয়েতে, এসনুন মানে কি অয়েতে, আর লতে মানে হচ্ছে সময়, ও মানে হচ্ছে অয়েতে, ও মানে অয়েতে ভার্বের সাথে বসে। মিয়নন্দ মিয়নন্দ দিয়ে কি বোঝায়? নিষেধ, মানে উচিত না, ঠিক না, যাবে না, করা যাবে না, এই ধরনের কথা। স থাকলে কারণে, লতে সময়, ইয়া থাকলে অবশ্যই। লতে মানে হচ্ছে আবার সময়, নিয়নান্ত মানে কি নিষেধ করতেছে, উচিত না, করা যাবে না, ঠিক না, দুইটা সেম। দাগান সবাই হলুদগুলো। দাগাইছেন? জি স্যার। তাহলে খেয়াল করেন এখানে কি বলছে, ওয়াংমিন হানগুক এসনুন কোরিয়াতে শিক্ষা হা, শিক্ষা মানে খাবার, আর হা মানে করা। খাবার তো করে না, খাবার কি করে? খায়। খাবার 20-22 সাথে আছে খায়। কয়টায়? হ্যাঁ? শিক্ষা মানে খাবার, হা মানে করা, কিন্তু শিক্ষা হা তো খাবার তো করে না, খাবার কি করে? খায়। তাহলে শিক্ষা হা মানে হচ্ছে খাবার খাওয়া, আর লতে মানে সময়। শিক্ষা হাতে খাবার খাওয়ার সময় ভাত ভাত গুরুত বাটি, হাফ গুরুসু ভাতের বাটি, থুল মানে ধরা, থুল গো ধরে, মক মানে খাওয়া, উমিয় নাম দয়া নিষেধ করতেছে, মানে উচিত না বা ঠিক না। বলছে ভাতের বাটি ধরে খাওয়া উচিত না। এখন ধরেন দুই বন্ধু একসাথে গেছে, এবার একজনকে আরেকজনকে সরাসরি না বলতে পারে এই ভাতের বাটি ধরে খাবি না, এমন কি বলতে পারে? এটা একটা নিয়ম, তাই না? না। যেহেতু নিয়মটা সে সুন্দরভাবে বলছে, ভাই এটা উচিত না, এটা করো না, এভাবে নিষেধ করতেছে, বুঝতে পারছেন? তার মানে মিয়নন্দ কখন ইউজ করবো, জিমাসও কখন ইউজ করবো, পরিস্থিতির উপর নির্ভর করে, ব্যক্তির উপর নির্ভর করে। জংমার ইয়ায় সত্যি জনন আমি মোল্লাশ্বর জানতাম না, মোল্লা মানে জানি না, সাংস্কৃতিক কাল আমি জানতাম না। যদ আমিও ছমেনুন প্রথমে মোল্লাস না জানার কারণে সিলসুরুল ভুল মানি অনেক হ্যাস্য করেছিলাম। আমিও প্রথমে না জানার কারণে ভুল অনেক করেছিলাম। হানগু গেস কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় জিখিও ইয়াহানুন মেনেই চলার ইয়েজরি রীতিনীতি, তো এছাড়াও সয় আছে। কোরিয়াতে খাবার খাওয়ার সময় মেনে চলার রীতিনীতি এটা ছাড়াও আছে। শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় ফুনসরি বড় শব্দ নে করা, খাবার খাওয়ার সময় বড় শব্দ নেই মানে আমরা দেওয়া পড়ছি, তাই না? শব্দ তো দেয় না, শব্দ করে। খাবার খাওয়ার সময় বড় শব্দ দেওয়া নিষেধ, মানে বড় শব্দ করা নিষেধ। বড় শব্দ মানে কি বুঝছে? জোরে শব্দ বা উচ্চ শব্দ। খাবার খাওয়ার সময় উচ্চ শব্দ করা উচিত না, এটা নিষেধ, এটা নিষেধ করা আছে। তো এছাড়াও খো নাক ফুল মানে ঝাড়া, নাক মানে ঝাড়া, নাক ঝাড়া না মানে হচ্ছে নাক পরিষ্কার করার মতো করে বলছে। এবং খরুল নাক ফুল ঝাড়া মিয়নন্ত, এবং নাক ঝাড়া উচিত না বা নাক ঝাড়াটাও নিষেধ। আলগিস সয় বুঝতে পেরেছি, ক্ষমা ধন্যবাদ। বুঝতে পারছেন সবাই? পড়েন, 4 মিনিট সময় যাচ্ছে, পড়েন। 4 নম্বরটা আরেকবার একটু বলেন। 4 নম্বর লাইন, হ্যাঁ। হানগুগেস কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় জিখিও ইয়াহান, জিখি মানে হচ্ছে মেনে চলা, আর ইয়া মানে অবশ্যই। জিখিও ইয়াহা মেনে চলতেই হবে। জিখি মানে কি? মেনে চলা। এই নাই স্যার, ইয়া মানে অবশ্যই। জি এই আমি জুম থেকেই বলছি, জুম থেকেই। ভিডিও অফ করে যারা ক্লাস করবে তাদের ক্লাস থেকে বের করে দেবেন। ভিডিও অন করে ক্লাস করতে হবে। ঠিক আছে স্যার, ওকে। ভিডিও অফ করে ক্লাস করলে অনেকে শুয়ে বসে ক্লাস করে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। এই যে অরণ্য সিং এই শোয়া থেকে করছে মাত্র, শুয়েছিল। ঠিক আছে স্যার, ওকে। মানে যারা ভিডিও অফ করে ক্লাস করবে
ওদের রিমুভ। স্যার আমি শুয়ে ক্লাস করি না স্যার। এই আমি বলে দিই, ছেলে মানুষ হলে সেন্টেন্সটা এরকম বলবেন, ছেলে মানুষ হলে ভিডিও অন রাখবেন, মেয়ে মানুষ হলে ভিডিও অফ রাখবেন। আর কে ছেলে কে মেয়ে ভিডিও অন অফ দেখে বুঝে ফেলবেন। ঠিক আছে, ওকে স্যার। পুরো টেকনিক। ছেলে মানুষ হলে ভিডিও অন রাখবে, মেয়ে মানুষ হলে ভিডিও অফ রাখবে। মিলন হোসেন, এখন এই শামীম, যে যারা ভিডিও অন করে নাই, এই যে রনি, মিলন, জাহিদ, এরা এরা কি হ্যাঁ, রমজান মাস ভিডিও অন করে ক্লাস করবেন আর সবাই স্ট্যান্ড রাখবেন, স্ট্যান্ড। মোবাইল যেন নড়াচড়া না করে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই সুমন চোখ মুছে মানে কি, এই উঠছে আর কি এইমাত্র। হ্যাঁ হ্যাঁ, এখানে একবার বসে আছি তো পিসির সামনে সে ভিডিও অফ করে ক্লাস করা যাবে না। শুধু কামরুল মেয়ে হাসান এবং মানুষ যারা শামীম এরা শিব। ভিডিও অফ করে রাখবে। কামরুল হাসান আর ভিডিও অন সবাই করেন। স্ট্যান্ড কিনবেন, স্ট্যান্ড। নাই স্যার, স্ট্যান্ড দেখান তো, স্ট্যান্ডটা দেখান। এবং একটা স্ট্যান্ড কিনবেন সবাই। এই প্লাস্টিকের স্ট্যান্ড পাওয়া যায় 50-100 টাকায়। হ্যাঁ হ্যাঁ, এরকম স্ট্যান্ড কিনবেন। কোটি টাকা ইনকাম করবেন, একটু খরচ করতে হবে না? থ্যাংক ইউ। আচ্ছা, 4 নম্বর লাইনে কি বলছে? হানগু গেছো কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় জিকি মানে হচ্ছে মেনে চলা, আর ইয়া মানে অবশ্যই, মানে মেনে চলতেই হবে বা অবশ্যই মানতেই হবে, এই ধরনের ইয়ে জরে রীতিনীতি। তো এইটা ছাড়াও ইচ্ছাও আছে। তো মানে হচ্ছে এছাড়াও, মানে এছাড়াও মানে কোনটা? সে একটা রীতিনীতি সম্পর্কে জানছে, কোনটা যে ভাতের বাটি ধরে খাওয়া উচিত না। তো জিজ্ঞাসা করছে এইটা ছাড়াও কি আরো রীতিনীতি আছে যেটা অবশ্যই মানতে হবে? পরে বলতো হ্যাঁ জিখিদা আরো মানে আরো আছে। হচ্ছে, জিখি মানে মানা। হ্যাঁ জিখিদা থেকে আসছে তাই না, ওটা জিখিদা। হ্যাঁ হ্যাঁ, জিখি থেকে জিখিও ইয়া হয়েছে। পড়েন সবাই, 3 মিনিট সময় যাচ্ছে, পড়েন। বুঝতে স্যার। পড়েন, আর 1 মিনিট আছে। পড়ছি স্যার।
করছেন সবাই? স্যার বলেন কোথায় বুঝেন নাই? এই যে স্যার 5 নম্বর লাইনে স্যার, যে খুন ছুরিরুল নেই, এখন নেতা ছিল না কোনটা? স্যার, খুন খুন সরি। ছুরিরুল নেই। খুন মানে হচ্ছে উচ্চ বোঝায়, সরি মানে শব্দ, নে মানে হচ্ছে দেওয়া। সরিরুল নে শব্দ দেওয়া মানে বোঝায় শব্দ করা। উচ্চ শব্দ করা শব্দ উচিত করে না, উচ্চ শব্দ করা উচিত না, ঠিক আছে? শব্দ দেওয়া মানে শব্দ করা, বুঝে নিতে হবে। নেই স্যার, নে মানে হচ্ছে নেতা ছিল দেওয়া, না। স্যার আমার নে মানে হচ্ছে দেওয়া, এটাই বললাম। শব্দ দেওয়া মানে শব্দ করা। বুঝতে পারছেন? কিছু কিছু জিনিস বুঝে নিতে হবে। শব্দ দেয় না তো, শব্দ কি করে? করে। তবে এখানে শব্দ দেওয়া মানে কি বোঝাচ্ছে? শব্দ করা বোঝাচ্ছে। স্যার এর আগের লাইনটাতে একটা সমস্যা ছিল স্যার। কোথায়? বলেন। 한국에서 কোরিয়াতে শিক্ষা দেখানোর সময় সমান, হ্যাঁ শিখিয়া পালন করতে হবে বা এরকম ইয়েজল হ্যাঁ। রীতিনীতি তো ইচ্ছয় আরো আছে ভাই, এরকম কিছু বুঝেন স্যার? তো মানে হচ্ছে এছাড়াও। এছাড়াও আছে। হ্যাঁ, তো মানে এখন হচ্ছে কি? আছে বলতে প্রশ্ন করছে ভাই, পুরো সেন্টেন্সটা দেখেন, কোশ্চেন করছে। স্যার একটু বুঝে দেন না স্যার, লাইনটা আমি বুঝতেছি না স্যার। ধরেন আমি আর আপনি ভাত খাচ্ছি, তো আপনি আমাকে বললেন যে কোরিয়াতে ভাতের বাটি ধরে খাওয়া উচিত না। তো আমি হুম। বললাম ভাই আমি তো জানতাম না। পর আপনি বললেন, আপনিও প্রথমে না জানার কারণে অনেক ভুল করছিলেন, আপনি বললেন। পর আমি বললাম আচ্ছা কোরিয়াতে খাবার খাওয়ার সময় অবশ্যই মানতে হবে এই রীতিনীতি, এটা ছাড়াও কি আরো আছে? ও এছাড়াও আচ্ছা। আছে? আপনি বললেন হ্যাঁ এছাড়াও তো আছে, খাবার খাওয়ার সময় জোরে শব্দ করা যাবে না, নাক ঝাড়া যাবে না। বুঝছি বুঝছি, হ্যাঁ ধন্যবাদ, এই আর কি। ও থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছেন? জি স্যার। বুঝছি। তো আমরা ইপিএস টপিকে যাই। ইয়েস স্যার। 1 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন। আন্ডারলাইনকৃত অংশের সঠিক বাক্য বাছাই করতে বলছে, তাই না? স্যার বসুরুল বাস থা মানে চড়া, স মানে অয়তেও হয়। বাসে চড়ে হইসাই, আচ্ছা আগে আমরা দেখবো বাচ্চিম জাতীয় কোনো ভুল আছে কিনা। সুরুল মাসিয়াস মদ পান করার কারণে কুঞ্জন হালজুল মূল্যায়, মদ পান করার কারণে ড্রাইভিং করতে জানি না, এটা কি হয়? স্যার, না, এটা ভুল। এমন হয়তো মদ পান করার কারণে ড্রাইভিং করতে পারা যায় না, পারা এটা যায় হইতে না, পারে, কিন্তু ড্রাইভিং করতে জানি না। মদের জানি না। সাথে কোনো কিছু জানা না জানার কি সম্পর্ক? স্যার, কোনো সম্পর্ক নাই স্যার, সম্পর্ক নাই। খাইলে মাতাল। তাহলে হ্যাঁ, 한국어 কোরিয়ান ভাষা পেওরিওগো শিখতে সেন্টয়ে কাছে, কোরিয়ান ভাষা শিখতে কোথায় যান? সেন্টার সেন্টারে যান। সেন্টার। এই এই বাক্যটা আদেশ উপদেশমূলক বাক্য না? দেখেন তো, জি স্যার, আদেশমূলক না? আদেশ বিদেশ। জি স্যার, আদেশ। আদেশমূলক যান। বাক্য থেকে রিয়োগো রিয়োগো বসে, ইচ্ছা থাকলে স্যার, না। রিয়োগো রিয়োগো বসে, তাই না? জি স্যার। রিয়োগো রিয়োগো কখন বসে? ইচ্ছা প্রকাশ করতে। ইচ্ছা ইচ্ছে প্রকাশ প্রকাশ করতে করলে। বসে, তাই না? আর আদেশ উপদেশে কি বসে? র উরো, তাই না? হ্যাঁ ওরো। এই বাক্যে তো কোনো ইচ্ছা নাই, তা আদেশ করতেছে। হ্যাঁ স্যার। ভাঙমূল গোয়ানে জাদুঘরে উমশিকমূল খাবার পানি ফালসু অপস পরিবহন করতে পারা যাবে না। জাদুঘরে খাবার পরিবহন করতে পারা যায় না, তাহলে 1 আর 4 এর মধ্যে কোনটা বেশি সঠিক দেখি। এখানে বসুরুল থাস ভার্বের সাথে অয়তে অর্থ প্রকাশ করে দুইটা, একটা হলো স আর একটা হলো কি গো। ও একটা হলো আসো আসো আর একটা হলো কি গো। একটা সে গো। তবে আমরা জানি মিল থাকলে, যদি সেন্টেন্সে মিল থাকে, মিল থাকলে কোনটা? গো। আসো আসো। আর গো। অমিল থাকলে, অমিল হচ্ছে আসো আসো। অমিল থাকলে গো, অমিল থাকলে হচ্ছে গো, আর মিল থাকলে আসো আসো। এটা আপনাদের অনেক আগে বলা হয়েছিল, মনে আছে? জি স্যার। না স্যার, বলা হয়েছে, ভুলে গেছেন। আসো আসো মানে কারণে আসো হয়, আসো। অয়তে হয়। গো মানে এবং সাথে আর হয়, অয়তে হয়। এই দুইটার অয়তে যে হয়। অয়তে এই ভার্বের সাথে বসে। মিল থাকলে হচ্ছে, মিল থাকলে হচ্ছে কি আসো আসো, মিল আসো থাকলে হচ্ছে আসো। আসো আর আসো। অমিল থাকলে গো। গো। এটা আমি উদাহরণ দিছিলাম। গো। হাসপাতালে গিয়ে টিভি দেখেছি, এখানে কি মিল আছে? না না, স্যার। তাহলে এটা কি হবে? গো। গো। হাসপাতালে গিয়ে ডাক্তার দেখেছি, এটাতে মিল আছে না? জি স্যার, মিল আছে। জি। এটাতে কি এটা হবে? আসো।
আস আস অস। তারপর বই কিনে পড়েছি, মিল আছে না নাই? তো মিল আছে। মিল আছে। মিল আছে। আর আস যদি বলি বই কিনে বাসায় এসেছি, মিল আছে? না। নাই। এই ধরনের শব্দ কি হয়? গো হয়। গো। মানে সোজা কথা, এই আস অস গো দুইটা ভার্বের মাঝখানে বসে। কি বলছি? দুটো ভার্বের মাঝখানে বসে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এই কথা আর কেউ বলবে না পৃথিবীতে। ঠিক আছে? এই গ্রামার গুলো কোথায় বসে? দুইটা ভার্বের মাঝখানে। মাঝখানে। যদি প্রথম ভার্বটা ছাড়া দ্বিতীয় ভার্বটা করা না যায়, মানে দ্বিতীয় ভার্বটা যোগ করতে হলে অবশ্যই প্রথম ভার্বটা করা লাগবে, এই ধরনের বাক্যে হচ্ছে আস অস বসে। আর প্রথম ভার্ব ছাড়া অন্য যে কোনো ভাবে দ্বিতীয় ভার্বটা করা যাইতো, সেই ধরনের বাক্য হচ্ছে গো। তো গো। কি বলছি আমি? তা ভালো করে উদাহরণ সহ স্যার বাংলাদেশ এগুলো। এর চেয়ে ভালো করে আর বুঝাবে না কেউ। আমি কি বলছি আপনি আমার কথা বলেন, তাইলে বুঝতে পারবেন কি বলছি আমি। বলেন, একজন বলেন, যে কেউ। বলছিলেন স্যার প্রথম ভাব ছাড়া দ্বিতীয় ভাবকে কোনো কাজ না করা হলে আস অস। আরো সহজ করে বলি, দুইটা ভার্ব থাকবে না? দুইটা উদাহরণ করে দিচ্ছি। দুইটা ভার্ব থাকবে, তাই না? এবং দুইটা ভার্বের মধ্যে যদি এমন হয় দ্বিতীয় ভার্বটা প্রথম ভার্ব ছাড়া সম্ভব না। দ্বিতীয় ভার্বটা কি? প্রথম ভাব ছাড়া সম্ভব না। যেমন বই কিনে পড়েছি, যদি বই না কিনেন পড়তে পারবেন? হ্যাঁ, বই কিনে পড়েছি, বই যদি নাই কিনতেন পড়তে পারতেন না। তাহলে এই প্রথম ভার্বটা ছাড়া কি দ্বিতীয় ভার্বটা সম্ভব? না। সম্ভব? না। অসম্ভব। এই ধরনের বাক্য তো হচ্ছে আস অস। এবার বললাম বই কিনে বাড়িতে এসেছি, বই কিনে বাড়িতে এসেছি। বাড়ি এসেছি। এবার বই কিনেন বা না কিনেন, দ্বিতীয় ভার্বটা কি সম্ভব হইতো না হইতো না? হইতো না স্যার। সম্ভব হতো। এই ধরনের বাক্য কি? গো। তো গো। এক নম্বর সেন্টেন্সে বলছে বাসে চড়ে কোম্পানিতে কাজে যাই। তাহলে বাসে চড়ার সাথে কোম্পানিতে কাজে যাওয়ার কোনো, বাস ছাড়া কোনোভাবে যাওয়া যায় না? যায়, সেটা যাওয়া যায়। যায়। তাহলে এখানে কোনটা ইউজ হবে? স্যার এখানে তো মিলও গো আছে ইউজ হবে। মানুষ তো এখন আমরা যে আমি বলি মিল অমিলের কথা বলতেছি না, মিল অমিলের ব্যাখ্যা তো হচ্ছে পুরাতন। আজকে আমি কি বলছি? ঠিক আছে স্যার, ওটা পড়ছিলাম আগে না যে মিল অমিল থাকলে গো আর মিল অমিল আস ছিল, অস। মিল অমিল প্রথম দিন একটু একটু করে শিখতে হয়, একসাথে যদি সব শিখতে চান তাহলে হবে। প্রথম দিন শিখেছি মিল অমিল, আজকে মিল অমিল পার্সেন্ট দেখে আজকে ব্যাপারটা বুঝতে পারছেন। বুঝতে পারছেন? মিল মানে কি? প্রথম কাজটা ছাড়া দ্বিতীয় কাজটা সম্ভব না, এটা একটা মিল। আর প্রথম কাজ ছাড়া দ্বিতীয় কাজ সম্ভব, তাহলে এটা কি অমিল বুঝাচ্ছি? বুঝতে পারছেন? তাহলে এখানে বাসে চড়া ছাড়া কি কাজের কোম্পানিতে যাওয়া যাবে না? বাসে চড়া ছাড়া কি কোম্পানিতে যাওয়া যাবে? যাবে। যাবে। যদি এমন হয়তো বাসে চড়া ছাড়া কোম্পানিতে যাওয়া যেত না, তখন হয়তো আসো আসো, এখানে তো অন্যভাবে যাওয়া যাবে। তাই এখানে কি হবে? গো। উত্তর হবে 4 সঠিক। ফাংমুল গোয়ানে জাদুঘরে উনশিক মূল খাবার পানি পরিবহন করা লসও। খাবার পরিবহন করতে পারা যায় না। জাদুঘরে কি করতে পারা যায় না? খাবার পরিবহন করতে পারা যায়। খাবার পরিবহন করতে পারা যায় না। উত্তর কত হবে? 4। অরণ্য সিং, বুঝতে পারছেন? না স্যার, আমি বুঝতে পারি নাই স্যার। 4 কি বুঝতে নাম্বার পারেন নাই? অপশনটা স্যার। 4 হানিফ নম্বর তো কি স্যার? হানিফ মানে পরিবহন। 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 পরিবহন, হ্যাঁ। হানিফ মানে পরিবহন। হানিফ মানে হচ্ছে পরিবহন করা। আর বলছে ফানিফ হালসো অপশন কি লেখা আছে দেখি। ফানিফ হালসো অপশন, পরিবহন করতে পারা যায় না বা যাবে না। যাবেন। বুঝতে পারছেন? স্যার 2 নাম্বার অপশনটা একবার বলবেন? স্যার কয় নাম্বার? 2 নাম্বার। 2 নম্বর বলছে মদ পান করার কারণে ড্রাইভিং করতে জানি না।
এটা কি হয়? মদ পান করার কারণে ড্রাইভিং করতে চাই না, সেন্টেন্সটাই তো ভুল, তাই না? জি স্যার। তাহলে কত হবে জি। উত্তর? 4। 4। 2 নাম্বার বলছে থংনিয় ওয়া সহকর্মীর সাথে সুইনুন সিগানে বিশ্রামের সময়ে, সুইনুন সিগানে মানে কি? বিশ্রামের সময় থাম্বেরুল সিগারেট ফিউসুমিদা পান করেছিলাম। থাম্বেরুল ফিউন হয়ে ধূমপান করার পরে থাম্বে কংসু সিগারেটের অবশিষ্টাংশ মানে ছাইটা সুরিজি থঙে ডাস্টবিনে কিছু একটা করছি। কি হবে? ফরিয়সুমিদা ফেলেছি। উত্তর হবে 1। উত্তর 1। হ্যাঁ নেরিয়সুমিদা নামিয়েছি, উত্তর 1। ফরিয়সুমিদা লাগিয়েছি, পিলিয়সুমিদা ধার নিয়েছি। পিলিয়সুমিদা মানে কি? ধার নিয়েছি। তিনি বলছে জনন জিনান গত জুমারে সাপ্তাহিক ছুটিতে সিঙ্গুয়া বন্ধুর সাথে থোসোগুয়ানে লাইব্রেরিতে খাসিমিদা গিয়েছিলাম। গত সপ্তাহে ছুটিতে বন্ধুর সাথে লাইব্রেরিতে গিয়েছিলাম। তুরন্দে কিন্তু হাকসাইন ছাত্র দুমিয়ং 2 জন কোন শরীর উচ্চ শব্দ দ্বারা কিছু ছ্যাগুল বই ইলগুলসু অপসুমিদা বই পড়তে পারে নাই। কিন্তু ছাত্র 2 জন উচ্চ শব্দ দ্বারা কিছু করে বই পড়তে পারে নাই। এখন উচ্চ শব্দ দ্বারা কি করে বই পড়তে পারে নাই? উচ্চ শব্দ দ্বারা ধরে বই পড়তে পারে নাই, হবে? না পুরো খুলে বই পড়তে পারে নাই, হবে? না তো দূরস চিৎকার করে না। বই পড়তে পারে নাই। চিৎকার। উচ্চ শব্দ করে চিৎকার করে বই পড়তে হতে পারে। হুন্দরস নারিয়ে, কোনটা উত্তর? না স্যার স্যার 3 নম্বর। 3 নম্বর। চিৎকার করে। 4 নাম্বার কোশ্চেন কি বলছে? ফুল মানে কি স্যার? পুরো ফুল মানে খোলা, পুরস খুলে। আপনার সাউন্ড খুব আস্তে আস্তে, সাউন্ড খুব জোরে করে। পুরস মানে খুলে। সংজ্ঞা নুন সহকর্মী হানগুগ কোরিয়ান ভাষা ঝাল মো থামিদা ভালো পারে না। সহকর্মী কোরিয়ান ভাষা কি ভালো ভালো পারে পারে না। জানে না। করেছো, তাই অরন্দুলকে বয়স্কদেরকে বা বয়স্কদের সাথে বোঝাচ্ছে। বয়স্কদের সাথে কিছু একটা, কোন একটা ভুল ভুল ঝাজু হামিদা ট্রাই করে। ধরেন আমার সহকর্মী কোরিয়ান ভাষা ভালো পারে না, তাই সে মুরব্বীদের সাথে বয়স্কদের সাথে কোন একটা ভুল ট্রাই করে। ভাষা না পারার কারণে কি ভুল করতে পারে আমরা দেখি। জনন আমি থংনিও এগে সহকর্মীকে অরুণদুলকে বয়স্কদের সাথে সায়মানুন ব্যবহার করার মারুল কথাবার্তা হারুচি শিখানো গই প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখাইতেছি। আমি সহকর্মীদের বয়স্কদের সাথে ব্যবহার করার কথাবার্তা শিখাচ্ছি। শিখাইতেছি। তাহলে এখন বয়স্কদের সাথে কিসের ভুল করে থাকে? ভাষা না পারার কারণে। জরুল হামানা নমস্কার করার ভুল করে। স্যার না পারমাণুর হা নিচু ভাষা কথা বলার, কিছু ভাষা। নিচু ভাষা বলা। সে ভাষা ভালো না পারার কারণে হ্যাঁ নিচু ভাষার ভুল করতেই পারে। হাত নাড়ানো, ভাষা না পারার সাথে হাত নাড়ানোর কি সম্পর্ক? কোন সম্পর্ক নাই। ইশারা সালাম করা। কোনটা উত্তর? 2 2 নম্বর। নাম্বার। উত্তর 2। ভেরি গুড। আর আজকে 5 নাম্বার কোশ্চেন খুবই সহজ। এটা ভাষার হোমওয়ার্ক থাকবে, ভাষা সবাই ট্র্যাক করবেন।